দর্শক, এই মুহূর্তে আছি মাইলস্টোন কলেজের থেকে একটু দূরে, অর্থাৎ মাইলস্টোন কলেজের আশেপাশে কোথাও নেট নাই। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মানুষ কিন্তু এক পর্যায়ে কিন্তু যে অভিভাবক যারা রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা আসলে অনেকের সন্তান মাইলস্টোন কলেজে আটকা পড়েছেন এবং তাদেরকে উদ্ধার করার জন্য অভিভাবকরা আসলে ছুটছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা যেভাবে ছুটছে সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু মাইলস্টোন কলেজের দিকে যাচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ এবং অনেক হতাহতের আশঙ্কা করছেন। এবং আপনারা জানেন যে মাইলস্টোন কলেজের তখন ক্লাস চলাকালীন শিশুদের ক্লাস চলাকালীন ঠিক ওই মাইলস্টোন স্কুলের বা কলেজের ভবনের উপরে কিন্তু আছে পরে সেই প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমানটি। সেই বিমানটি মূলত এক পর্যায়ে আগুন ধরে যায় এবং অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকরা কিন্তু এক পর্যায়ে ছুটছে এবং এখানে শিক্ষার্থীরা যে ট্রাফিকের যে দায়িত্ব সেই ট্রাফিকের দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু মাইলস্টোন কলেজের দিকে ছুটছে। আমরা দেখতে পাচ্ছি এই সড়ক দিয়ে মূলত অ্যাম্বুলেন্স আসা যাওয়া করছেন এবং কিছুক্ষণ পর পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে আসা যাওয়া করছেন এবং তারা কিন্তু উদ্ধার কাজে তৎপর রয়েছেন। এবং এই পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ, র্যাব অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যরা কিন্তু এই উদ্ধার কাজে তৎপর রয়েছেন এবং তারা উদ্ধার কাজ করছেন এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসা যাওয়া করছেন। ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যে বান ইউনিট রয়েছে ঢাকা সেই ইউনিটের দিকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি স্কাউটে যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে খুব এই সড়কে যেন কোনোভাবে যানজট সৃষ্টি না হয় তার জন্য কিন্তু মানুষজন যারা ওদিক থেকে আসছে, যে অভিভাবকরা যারা আসছে তাদেরকে কিন্তু এক পাশে সরে যেতে বলা হচ্ছে এবং যানবাহন দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি কিন্তু এদিকে অর্থাৎ মাইলস্টোন কলেজের দিকে যাচ্ছে। আমরা যদি একটু কয়েকজনের সঙ্গে কথা বলি, তাদের কোনো আত্মীয় স্বজনের বা তাদের কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান আসলে কলেজে পড়াশোনা করে কিনা একটু জানার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। কিছু জানতে পেরেছেন সর্বশেষ? না, আমার নাতি কলেজে তো। আপনার নাতি কিছু জানতে পারছেন? কি অবস্থা আপনার নাতি? আমার নাতি ভালো আছে। নাতি ভালো আছে, কান্নাকাটি করতেছে আর কি। এখন কলেজে আটকা পড়েছে নাকি? হ্যাঁ, কলেজে আটকা পড়ছে। ওনার এক নাতি আসলে কলেজে আটকা পড়েছে, তাকে উদ্ধার করার জন্য তারা যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু এক পর্যায়ে যে মেট্রো রেল যে স্টেশন রয়েছে উত্তরা এখান থেকে মানুষজন কিন্তু ছুটছে মাইলস্টোন কলেজের দিকে। আমরা একটু সামনে যদি যাই দর্শক, দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি পানির গাড়ি কিন্তু আসলে ওইদিকে যাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি ওইদিকে যাচ্ছে। আমরা কান্নার শব্দ পাচ্ছি। যেখানে এই ঘটনা ঘটেছে ওইখানে আসলে মানুষের কান্নার শব্দ এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আমরা যদি দেখাই দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন হাজারো মানুষ এবং স্কাউটের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মাইলস্টোন কলেজের দিকে যাচ্ছে। এক শিক্ষার্থী জোরে জোরে বলছেন যে সবাই যারা রক্ত দিবেন দয়া করে উত্তরা হাউস বিল্ডিং ওখানে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছি দুই শিক্ষার্থী মাইলস্টোন কলেজের দিকে দৌড়াচ্ছে। সেনাবাহিনীর গাড়ি, মোটরসাইকেলে খুব সবাই কিন্তু আসলে একের পর এক কাজ করছেন, উদ্ধার কাজে কিন্তু রয়েছেন। ট্রাফিকের দায়িত্ব পালন করছে এক শিক্ষার্থী। মানুষ ছুটছে মাইলস্টোন কলেজের দিকে। দর্শক, হাজার হাজার মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছেন মাইলস্টোন কলেজের দিকে। আমরা যারা ওই দিক থেকে আসছে, আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওখানকার সর্বশেষ আপডেটটা একটু জানাবেন কি হয়েছে এখন অবস্থা? আপডেট আসলে ভিতরে লোক ঢোকানো যাচ্ছে না, যারা ছিল তাদের বের করে দিতেছে।
আর আমি যতটুকু শুনলাম ভিতরে খবর নেওয়া পরিস্থিতি আসলে খুব ভালো না। অনেকটাই মানে অ্যাম্বুলেন্স যাচ্ছে, শুধু হেলিকপ্টার আসতেছে, বাট ভিতরের অবস্থা বলা যাচ্ছে না। একটু আপনার সাথে কথা বলি, আপনি মাইলস্টোন স্কুলের কলেজের শিক্ষার্থী, একটু জানাবেন কি হয়েছিল প্রথম দিক থেকে, কি দেখেছেন? প্রথম দিক থেকে আমি না কিছু দেখতে পারিনি, কিন্তু হচ্ছে আমি স্কুলে যে পড়ি, স্কুলে কোচিং করতেছিলাম। আমার একটা বান্ধবী যে কোঅর্ডিনেটর হচ্ছে ওনার মা, এই দিয়াবাড়ির কোঅর্ডিনেটর। এখন হচ্ছে ওনাকে কল দেওয়া হয়েছে, বলতেছে যে একটা গার্লস ভবন একটা, তার পাশে বলে ক্রেন ক্র্যাশ হয়েছে। এখন মাঠে, হ্যাঁ, বিমান ক্র্যাশ হয়েছে। এখন হচ্ছে অনেক স্টুডেন্টস যাদের মা বাবারা আসেনি তারা দাঁড়িয়েছিল পুরা। এখন দাঁড়িয়ে ওটার উপরে বলে প্লেন ক্র্যাশ হয়েছে। এখন অনেক স্টুডেন্ট 40-50-এর উপর মারা গিয়েছে। পুরা ক্লাস 4-5 থেকে ছোটরাই বেশিরভাগ মারা গিয়েছে, আর বড়রা ওইটা আমি ঠিক জানি না। হতে পারে আসলে বোঝা যাচ্ছে না যে মারা গেছে কিনা, তবে অ্যাম্বুলেন্স যাচ্ছে, হেলিকপ্টারও আমি দেখলাম মানে নিয়ে যাচ্ছে, রুগী নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। তবে উদ্ধার কাজ চলছে আর কি, আসলে ফাইনালি কিছু বলা যাচ্ছে না, ভিতরে যেহেতু যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, ঠিক আছে, ফাইনালি এখনো বলা যাচ্ছে না, কিন্তু অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দর্শক, যেমনটি এক শিক্ষার্থী বলছিলেন, মাইলস্টোন কলেজের এক শিক্ষার্থী, না মেয়ে শিক্ষার্থী বলছিলেন যে তিনি আসলে বর্ণনা দিয়েছেন ক্লাস 4-5, অর্থাৎ ছোট বয়সী বা একদম নিম্ন শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে, সেই ক্লাস চলাকালীন সেইখানে মূলত সেই বিমানটি আছড়ে পড়েছেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আরেকজন শিক্ষার্থী রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি ভাই, আসলে কি হয়েছে একটু বলবেন? একটু সামনে যাব, সামনের অবস্থা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে দর্শক, এখানে ইন্টারনেট খুবই প্রবলেম এখানে।